ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজকে আমি ক্লাস 5 এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এই লেসনের সেকেন্ড পার্টটি পড়াবো। এর আগের ক্লাসে আমি ফার্স্ট পার্ট অর্থাৎ 84, 85, 86 এবং 87 এই পেজগুলো আমি পড়িয়ে দিয়েছি। তাতে যে প্রশ্ন রয়েছে সেগুলোর আমি কোয়েশ্চেন আনসার করিয়ে দিয়েছি এবং তার লাইন বাই লাইন রিডিং এবং তার বেঙ্গলি মিনিংও করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিও। তাছাড়া এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা ক্লাস 5 এর আগের লেসন পর্যন্ত যত ভিডিও রয়েছে সবই পেয়ে যাবে। যারা চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নিও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো অতি সহজেই পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমরা সেকেন্ড পার্টটি পড়াবো। তাহলে দেখো কি রয়েছে। লেটস কন্টিনিউ মানে চলো কন্টিনিউ করি, অনবরত পড়ে যাই। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। ইভেনচুয়ালি অবশেষে দে রিচড তারা পৌঁছলো, দেয়ার ডেস্টিনেশন তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। তার মানে এর আগের পার্টটাতে আমাদের কোথায় শেষ হয়েছিল? মিতা এবং তার ক্লাস ফ্রেন্ডরা তাদের ক্লাস টিচার হিস্ট্রি টিচারের সঙ্গে তারা ব্যান্ডেল চার্চ বেড়াতে গেছে এবং তারা বাসের মধ্যে ছিল সেই পর্যন্ত, এবং বাসের মধ্যে তাদের বিভিন্ন রকমের কথোপকথন হচ্ছিল, ওই পর্যন্ত হয়েছিল। এবারে বলছে তারা এইভাবে চলতে চলতে তারা অবশেষে তাদের গন্তব্যে পৌঁছে গেল, মানে ব্যান্ডেল চার্চে পৌঁছে গেল। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, অবশেষে তারা পৌঁছলো তাদের গন্তব্যস্থানে। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটি থামলো ইন ফ্রন্ট অফ সামনে, কার সামনে থামলো? দ্য চার্চ, গির্জার সামনে বাসটি থামলো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। এভরিবডি প্রত্যেকেই ওয়াজ ইলেটেড খুব আনন্দে ভরপুর ছিল, খুব উৎফুল্ল হয়েছিল। অ্যান্ড স্টার্টেড শুরু করে দিয়েছিল, টকিং কথা বলতে শুরু করে দিয়েছিল, অল অ্যাট ওয়ান্স সকলে একসঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছিল। আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? আমিনা জিজ্ঞেস করলো কি, ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি হয় সেই একই বিল্ডিং, বা এটা কি হয় সেই একই বিল্ডিং, বা এটা কি হয় সেই একই স্থাপত্য বা এই একই বাড়ি? দ্যাট ওয়াজ বিল্ড যেটা তৈরি করা হয়েছিল ইন 1599 1599 সালে। ম্যাডাম, আমিনা ম্যাডামকে জিজ্ঞেস করছেন যে ম্যাডাম এটা কি সেই বিল্ডিং যেটা 1599 সালে তৈরি করা হয়েছিল? নট অ্যাট অল আমিনা। ম্যাডাম তখন উত্তর দিচ্ছেন, আদৌ না। নট অ্যাট অল মানে হচ্ছে আদৌ না, এটা একটা ফ্রেজ। আমিনা, আদৌ নয়। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। দিস চার্চ এই গির্জাটি ওয়াজ ডিস্ট্রয়েড ভেঙে ফেলা হয়েছিল বা ধ্বংস করে দেওয়া হয়েছিল, ডিউরিং কোন সময়? দ্য মুঘল সিজ অফ হুগলি, মুঘলরা যে সময়ে হুগলিকে সিজ করেছিল। সিজ মানে হচ্ছে চারিদিক থেকে একটা বন্ধ করে দেওয়া, তাদেরকে সিজ করে দেওয়া, সমস্ত কিছু যোগান আদান প্রদান মানে তাদেরকে আটক করে নেওয়া। সিজ কথার মানে হচ্ছে আটক করে নেওয়া। যখন হুগলিকে মুঘলরা আটক করে নিয়েছিল সেই সময় এই চার্চটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। এই কথাটা টিচার শিক্ষক মহাশয় বলছেন, শিক্ষিকা তাদের ম্যাম বলছেন কখন? দ্য টিচার সেড শিক্ষিকা বললেন, অ্যাজ যখন, দে ওয়াকড তারা হাঁটছিল, ইনসাইড থ্রু দ্য গেট মানে গেটের ভেতর দিয়ে, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, ইনসাইড মানে ভেতরে, গেটের মধ্য দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছিল সেই সময় এই কথাটা শিক্ষিকা তাদেরকে বলছিল, আমিনাকে বলছিল। সেই সময় শিক্ষিকা আমিনাকে কথাটা বলছিল। হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড সুনিতা। হোয়াট হ্যাপেন্ড দেন তারপরে কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, দেন তারপরে। আস্কড সুনিতা, সুনিতা জিজ্ঞেস করলো। দ্য প্রিস্ট ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস। পুরোহিত, এখানে পুরোহিত নয়, এখানে বলা হচ্ছে যে চার্চের যিনি হেড থাকেন তাকে প্রিস্ট বলা হচ্ছে, মানে পাদ্রী। ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস, কয়েক হাজার, ফিউ থাউজেন্ড মানে হচ্ছে কয়েক হাজার খ্রিস্টিয়ানের সঙ্গে পাদ্রী ফাদার জোয়ান ডা ক্রুজকেও ওয়াজ টেক নিয়ে যাওয়া হয়েছিল টু আগ্রা ফোর্ট,
আগ্রার কেল্লাতে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় কার সামনে? বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সামনে। তাহলে আগ্রা ফোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, মুঘল সম্রাট শাহজাহানের তখন শাসন চলছিল, তার সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ, তার আদেশ ছিল, কি ছিল আদেশ? টু পানিশ দ্য প্রিজনার্স, এই বন্দীদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি আদেশ করেছিলেন। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস, সো তাই দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কোথায়? বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস, হিংস্র বা খুব ভয়ঙ্করপূর্ণ হাতিদের সামনে। এখানে বিফোর মানে হচ্ছে সামনে, কার সামনে? ফেরোসিয়াস এলিফ্যান্টস। ফেরোসিয়াস কথার মানে হচ্ছে খুব উগ্র, প্রচন্ড রেগে যাওয়া, মানে যে হাতিরা একটু মত্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হচ্ছে ফেরোসিয়াস। খুব উগ্র, হিংস্র, ক্রুদ্ধ হাতিদের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু বিস্ময়কর ভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারেড ফাদার জুয়ান ডা ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেলড বিফোর হিম। কি বলছে? কিন্তু সারপ্রাইজিংলি মানে হচ্ছে বিস্ময়কর ভাবে, ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারেড বয়ে নিয়ে গেছিল ফাদার জুয়ান ডা ক্রুজ। তাহলে একটা হাতি ফাদার জুয়ান ডা ক্রুজকে তুলে নিয়ে গেছিল কোথায়? রাইট আপ টু দ্য এম্পারার, সম্রাটের ঠিক সামনে, অ্যান্ড নেলড বিফোর হিম, এবং তার সামনে, হিম বলতে, হিম মানে বলা হচ্ছে শাহজাহান, সম্রাটের সামনে। নীল থেকে নেল্ড হয়েছে, নীল মানে হচ্ছে KNEEL, নীল, তার পাস্ট ফর্ম রয়েছে নেল্ড, নত জানু হয়ে হাঁটু গেড়ে বসা, সেটাকে বলা হচ্ছে নেল্ড। তাহলে তার সামনে, সম্রাটের সামনে নত জানু হয়ে বসেছিল। অ্যাজ ইফ, যেন, আস্কিং ফর মার্সি, এমন ভাবে বসেছিল এবং এমন ভাবে তার অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছে, সে বোঝাচ্ছে যেন সে কি করছে? আস্কিং ফর মার্সি, ক্ষমা প্রার্থনা করছে তার কাছে, সম্রাটের কাছে যেন সে ক্ষমা প্রার্থী হচ্ছে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, এই উদ্ভট ঘটনাটি সম্রাট শাহজাহানকে প্রভাবিত করেছিল। উদ্ভট ঘটনা মানে একটা উন্মত্ত হাতিদের সামনে সমস্ত প্রিজনার্সদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একটা হাতি কি করলো? সেই ফাদারকে তুলে নিয়ে গিয়ে শাহজাহানের সামনে হাঁটু গেড়ে এমন ভাবে বসলো এবং এমন ভাবে বোঝাচ্ছে যেন সে তার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে। তাহলে এই ঘটনাটা সম্রাট শাহজাহানের মনে খুব একটা আবেগ নিয়ে এসেছিল, ইমপ্রেস করেছিল, প্রভাব ফেলেছিল, মনটা তার কোমল করে দিয়েছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন। প্রিজনার্স কথার মানে হচ্ছে বন্দী, সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া, তিনি বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন। অ্যান্ড সেন্ড দেম ব্যাক, এবং তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন বা ফেরত পাঠিয়ে দিয়েছিলেন কোথায়? টু ব্যান্ডেল, ব্যান্ডেলে। শাহজাহান গ্রান্টেড, গ্রান্টেড মানে হচ্ছে মঞ্জুর করা, তাহলে টাকা পয়সা মঞ্জুর করার ক্ষেত্রে গ্রান্টেড কথাটা বলা হয়। শাহজাহান গ্রান্টেড মানি, শাহজাহান টাকা অনুমোদন করেছিলেন বা মঞ্জুর করে দিয়েছিলেন কিসের জন্য? টু রিকনস্ট্রাক্ট, পুনর্নির্মাণ করার জন্য, কারণ চার্চটা তো ভেঙে দেওয়া হয়েছিল, তাই তাকে পুনর্নির্মাণ যাতে করা হয় সেই জন্য তিনি টাকা মঞ্জুর করেছিলেন, অর্থ মঞ্জুর করেছিলেন দ্য চার্চ, ওই চার্চটাকে, গির্জাটাকে পুনর্নির্মাণ করতে। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং আরো দানও করেছিলেন 777 বিঘাস অব ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং আরো দান করেছিলেন 777 বিঘাস অব ল্যান্ড, 777 বিঘার জমি তিনি দান করেছিলেন। কাকে? টু দ্য চার্চ, ওই গির্জাতে দান করেছিলেন। ইন দ্য ইয়ার 1633, 1633 সালে ওই চার্চের নামে তিনি 777 বিঘা জমি দান করেছিলেন। সিন্স দেন, তখন থেকে, দেন মানে তারপরে, কিন্তু এখানে মিনিংটা আছে সিন্স দেন মানে তখন থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, ইট হ্যাজ বিন মডিফাইড, এটাকে পরিবর্তিত করা হয়েছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনর্নির্মাণ করা হয়েছে, অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়। তার মানে এখানে বলা হচ্ছে যে সেই সময় থেকে এই গির্জাটাকে বিভিন্ন সময়ে নতুনভাবে রূপ দেওয়া হয় এবং তার পুনর্নির্মাণ করা হয় বিভিন্ন সময়। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্টস, এই সমস্ত যে বর্ণনাগুলো, এই যে কথাগুলো ম্যাডাম বলছিলেন, তিনি তার ইগার স্টুডেন্টস মানে আগ্রহী ছাত্রছাত্রীদের সামনে তিনি ব্যাখ্যা করছিলেন। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। দ্য টিচার এক্সপ্লেন, শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ব্যাখ্যা করছিলেন টু দ্য ইগার স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রীদেরকে।
ইগার মানে হচ্ছে আগ্রহী, মানে কি জানতে চাইছে, এরকম আগ্রহ প্রকাশ করছে, তাই ইগার বলা হচ্ছে। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ। অ্যাট লাস্ট অবশেষে অল অফ দেম তাদের সকলেই এন্টার প্রবেশ করলো দ্য চার্চ গির্জাতে। গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে করতে ম্যাডাম স্টুডেন্টদেরকে এই কথাগুলো বলছিলেন। এইভাবে কথাগুলো বলতে বলতে তারা চার্চের মধ্যে প্রবেশ করলো। দে স তারা দেখতে পেলো বা তারা দেখলো দ্য প্রেয়ার হল। তারা কি কি দেখলো সেখানে? দ্য প্রেয়ার হল প্রার্থনা করার হল দেখলো, যেখানে প্রার্থনা করা হয়। দ্য মাস্ট, মাস্ট মানে হচ্ছে মাস্তুল, যেটা যে জাহাজে করে পর্তুগিজরা এসেছিল সেই জাহাজের যে মাস্তুল ছিল সেই মাস্তুলটা, সেটার কথা বলা হচ্ছে। দ্য মাস্ট, মাস্তুল। দ্য সিমেটারি, সিমেটারি মানে হচ্ছে গ্রেভিয়ার্ড, মানে যেখানে কবর দেওয়া হতো, কবর দেওয়ার জায়গাটাকে বলা হচ্ছে সিমেটারি, কবরস্থান। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং আরও কি? স্ট্যাচু অফ মাদার মেরি, মাদার মেরির মূর্তিও সেখানে দেখা গেছিল। তাহলে ওই হলঘরের মধ্যে তারা কি কি দেখলো? দে স তারা দেখলো দ্য প্রেয়ার হল প্রার্থনা ঘর, দ্য মাস্ট মাস্তুল, দ্য সেমেটারি কবরস্থান যেখানে খ্রিস্টানদেরকে কবর দেওয়া হতো সেই সেমেটারি, অ্যান্ড অলসো এবং আরও দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মাতা মেরির মূর্তিও তারা দেখেছিল। মাদার মেরিকে সকলেই জানো, জিসাস খ্রাইস্টের মায়ের নাম হচ্ছে মেরি, তাহলে মাদার মেরির স্ট্যাচুও সেখানে ছিল, তারা দেখেছিল। দে স তারা দেখলো মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রাইস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস। আরও কি দেখেছিল? দে স তারা দেখলো মেনি ওয়াল পেন্টিংস, অনেক দেওয়াল অঙ্কন, দেওয়াল চিত্র দেখেছিল, অফ খ্রাইস্ট যীশু খ্রিস্টের অনেক দেওয়াল চিত্র, অ্যান্ড দ্য হিউজ ক্লক এবং ওই বিশাল বড় ঘড়ি, উইথ 4 ফেসেস যার 4টি মুখ ছিল, সেই 4টি মুখওয়ালা বিশাল বড় ঘড়ি তারা দেখেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অ্যাট দ্য এন্ড মানে শেষে, অফ দ্য ডে দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ড হ্যাপি অ্যান্ড এনরিচড, ছাত্রছাত্রীরা অনুভব করছিল, ফিল থেকে ফেল্ড হয়েছে, ফিলের পাস্ট ফর্ম ফেল্ড, ছাত্রছাত্রীরা অনুভব করেছিল হ্যাপি আনন্দ অনুভব করছিল, অ্যান্ড এনরিচড এবং পরিপূর্ণ। এনরিচড মানে হচ্ছে এমন ভাবে হচ্ছে যেন তারা সমৃদ্ধ হয়ে গেছিল, সমস্ত কিছু দেখে সমৃদ্ধ হয়ে গেছিল, পরিপূর্ণ হয়ে গেছিল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই যে ঘুরতে যাওয়াটা, এই যে বেড়ানোটা, এটা ছিল কি? হ্যাড বিন হয়েছিল, মোস্ট রিওয়ার্ডিং সব থেকে, রিওয়ার্ডিং মানে হচ্ছে পুরস্কার, পুরস্কৃত হওয়া, কিন্তু এখানে মিনিংটা বলছে এই যে ভ্রমণটা এটাই জন্য তাদের কাছে একটা বিশাল বড় একটা পাওনা হয়েছিল, সেই জন্য বলা হচ্ছে রিওয়ার্ডিং। তাহলে দিস ট্রিপ এই ভ্রমণটা হ্যাড বিন হয়েছিল মোস্ট রিওয়ার্ডিং সব থেকে তাৎপর্যপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ, টু অল অফ দেম তাদের সকলের কাছে। তাহলে এইখানেই শেষ হলো পার্ট 2টি, মানে এই লেসনটা পুরো চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এর পরের ক্লাসে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।